হরে কৃষ্ণা শুধু ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে 19 ফেব্রুয়ারি 2024। তো দেখছেন বৃন্দাবন পরিক্রমা, জয় শ্রী বৃন্দাবন ধাম কি। সবাই বৃন্দাবন পরিক্রমা করছেন। তো যেটি বলছিলাম, আমাদের সকলের জীবনেই সুখ এবং দুঃখ, এই সব জিনিসগুলো আসবে আর যাবে। এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে ভগবান বলছেন, মাত্রা স্পর্শত কোনতেও শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাইন অনিত্যম তিতিক্ষ ভারত। তো এই যে দেখছেন, ওনারা স্বামী স্ত্রী পরিক্রমা করছেন, দণ্ডবোধ পরিক্রমা দেখছেন, খুব সুন্দর লাগছে, অপরূপ দর্শন। জয় বৃন্দাবন ধামের জয়, রাধারানীর জয়। তো বলছি, ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভূতি হয়, কিন্তু সেগুলো হচ্ছে শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, মানে অর্জুনকে ভগবান বলছে, অর্জুনের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে হে ভরতকুল প্রদীপ, এই সমস্ত ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে এগুলো সহ করার চেষ্টা করো। বুঝতে পেরেছেন? এগুলো সহ্য করে আমাদের এগিয়ে যেতে হবে। তো এমন নয় যে ভক্ত হলে আমাদের জীবনে দুঃখ আসবে না। ভক্ত হলে আমাদের জীবনে দুঃখটা আরও বেশি করে আসবে। কেননা এই দুঃখটা দেওয়ার মাধ্যমে ভগবান আমাদের নিজের আরও বেশি আপন করে নিতে চাই। কারণ আমরা যখন কৃষ্ণ বলি, যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখনই ভগবান মনে করে যে আমরা কৃষ্ণ বিমুখ হওয়ার মতো কি পরিস্থিতিতে যেতে চাই, তখন আমাদের একটু ভগবান কী করে, সজাগ করে দেন। কীভাবে? দুঃখ দেওয়ার মাধ্যমে। কারণ এই জগতের মানুষগুলো যখন, আপনজনগুলো যখন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পুত্র পরিবার সন্তানাদি, এইগুলো যখন আমাদের দুঃখ দেবে, তখন আমরা মনে করি কি যে ভগবান একমাত্র আপন। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। নয়তো আমরা কি করি, এগুলোর দ্বারাই মোহিত হয়ে পড়ি। তো সেই জন্য আমাদের সবসময় ভগবানের প্রতি শরণাগত হয়ে থাকা উচিত। তো একবার একটি লীলা এরকমও ছিল যে ইন্দ্র অভিশাপ পেয়েছিলেন। অভিশাপ পেয়ে মর্তলোকে এসে তিনি শুকুর জন্মগ্রহণ করেছিলেন। শুকুর জন্মগ্রহণ করে উনি কী করছিলেন, শুকুর শরীরে থেকে স্ত্রী পুত্র পরিবার সন্তানাদি নিয়ে অনেক সুখী ছিলেন। কিন্তু এটা তো শুকুর শরীরে, তো যখন ওনার সেই মেয়াদটা শেষ হয়ে যায়, সেই শরীরটা ত্যাগ করার সময় চলে আসে, তখন ব্রহ্মা এসে কি বলে, কি রে, ইন্দ্রের রাজ্য তো খালি যায়, ইন্দ্রের কাছে, ইন্দ্র তো ওখানে আসক্ত হয়ে পড়েছে, ইন্দ্রকে এখানে স্বর্গে ফিরিয়ে আনতে হবে। তো গিয়ে দেখছে উনি তো খুব আসক্ত, উনি আসতেই চাইছেন না। তখন ব্রহ্মা কী করলেন, ওনার স্ত্রী পুত্র পরিবার সবগুলোকে এক এক করে মারে দেয়। তো মেরে দেওয়ার পরে ইন্দ্রের মনের মধ্যে চিন্তা আসে, আছে তাই তো, আমি তো এখানের বস্তু নই, আমি হচ্ছে ইন্দ্র, স্বর্গের দেবরাজ। তখন ইন্দ্র বিষয়টা বুঝতে পারে। তো আমরাও এখানে এই সমস্তগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি, যে কৃষ্ণ বলি আমরা জীবনযাপন করছি। তো আমরা যাই কিছু করবো না কেন, আমাদের জীবনের মাঝখানে কিন্তু কৃষ্ণ এবং গুরু মহারাজকে রাখতে হবে। গুরু কৃষ্ণকে রাখলে তাহলে আমাদের জীবন সফল। তো এটা হচ্ছে কথা, যে ভক্ত হলেই কি আমরা দুঃখ পাবো না? ভক্ত হলে আরও বেশি দুঃখ পেতে হবে। আমি তাড়াতাড়ি করে বলছি, বুঝলেন তো? ভক্ত হলে আরও বেশি দুঃখ পেতে হবে আমাদের। কারণ ভিডিওটা আমি তাড়াতাড়ি করে বলছি এই জন্য, যাতে ভিডিওটা বেশি বড় না হয়, দীর্ঘ। কারণ এই সমস্ত কৃষ্ণ কথা শোনার জন্য মানুষের কী হয় না, ইচ্ছা তেমন হয় না। কিছু কিছু ব্যক্তি যারা শোনে, তারা ভাগ্যবান ভাগ্যবতীরা শোনার জন্য প্রয়াস করেন এবং নিজের জীবনে প্রয়োগ করলে তারা আরও বেশি কৃপাপ্রাপ্ত হয়ে যায়। তো কৃষ্ণ কথা একজন ছোট 5 বছরের বালকও যদি বলে, সেটা আমাদের তার কাছ থেকে শ্রবণ করার জন্য উৎসুকতা এবং তৈরি থাকতে হয়। এটা হচ্ছে আমাদের সুন্দর গৌশালা ইস্কন বৃন্দাবন। তো যেটি বলছিলাম, তো যখন ভগবত ভক্ত হয় তখন আমাদের জীবনে দুঃখ আরও বেশি করে আসে। যেমন আপনি দেখবেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এবং কুন্তি মাতা, ওদের কি ভগবান দুঃখ দেয় না? প্রহ্লাদ মহারাজ, তারপরে আপনার ধ্রুব মহারাজ, ওনাদের কি ভগবান দুঃখ দেয় নাই? পিতামহ ভীষ্ম, ওনাকে পুরো কী করতে হয়েছিল, সেই পুরো যুদ্ধটা দেখতে হয়েছিল কীভাবে, ওই তীরবদ্ধ হয়ে, যদি উনি ইচ্ছামিত্র ছিলেন, কিন্তু কষ্টটা ভোগ করতে হয়েছিল না, কষ্ট ভোগ করতে হয়েছিল। তো ভক্ত হলে আরও বেশি করে কি দুঃখ পেতে হয়। তো ভক্ত সবসময় কী প্রার্থনা করে, কুন্তী দেবী প্রার্থনা করেছেন যে ভগবান, এই দুঃখগুলো যাতে, এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো যাতে আমাদের জীবনে বারংবার আসে, যাতে করে আমরা আপনাকে মনে করতে পারি, আপনাকে ভালোবাসতে পারি। তো আমরা ভগবানের কাছে বলি, এই দুঃখকে স্বাগত জানাই, এই দুঃখকে স্বাগত জানাই, যাতে করে ভগবানকে আমরা বেশি বেশি করে ভালোবাসতে পারি। তো আজকে আমাদের সাথে যারা যেইভাবে প্রতারণাগুলো করছে, যেই জন্য করছে, তাদেরকে আমরা কখনো দোষারোপ করা উচিত নয়। কেন দোষারোপ করা উচিত নয়? ভক্তের কাজ হচ্ছে সবাইকে ক্ষমা করে দেওয়া। কেন ক্ষমা করে দেওয়া? যেমন অম্বরীশ মহারাজ, আপনি দেখবেন ওকে মারার জন্য কি করেছিলেন, দুর্বাসা মুনি তার এই জটা থেকে একটা পেত আত্মা
একটা ভূত একটা সৃষ্টি করেছে কিসের জন্য? যাতে সেই ভূতটা গিয়ে সেই পেটটা গিয়ে কাকে মেরে দেয়? অম্বরীশ মহারাজকে মেরে দেয়। কিন্তু সুদর্শন চক্র, ভগবান বলেছিলেন যে নমে ভক্ত প্রণশতি, তো সুদর্শন চক্র আর থাকতে পারেনি ভগবানের হাতে, দৌড়ে চলে এসে কী করেছেন? কাকে মারতে গেছে? দুর্বাসা মুনিকে। তো তখন দুর্বাসা মুনি শিবলোক, ব্রহ্মলোক, হ্যাঁ, বিষ্ণুলোক, সব জায়গায় দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, রাধে রাধে, সব লোকের মধ্যে দৌড়াদৌড়ি করে কী করেছে? কোথাও মানে উনি স্থান পায়নি। সবাই বলছে দেখো সুদর্শনকে যে আটকাবো সেই ক্ষমতা আমাদের নেই। আপনি একবার এটাই করুন, আপনি কৃষ্ণলোকে যান। তখন কৃষ্ণলোকে গিয়ে কী করেছেন? কৃষ্ণ ওনাকে বলেছেন যে তুমি একটা কাজ করো, তুমি যার চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে কী করো, হ্যাঁ, ক্ষমাটা প্রার্থনা করো, তাহলে ক্ষমা হয়ে যাবে। কারণ আমি আমার ভক্তের দাস হয়ে যাই, কেননা আমার ভক্ত আমার সবচেয়ে প্রিয় হয়। তো এখন যেহেতু তুমি ভক্তের চরণে অপরাধ করেছো, তোমাকে অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তো উনি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তো জাগতিক দৃষ্টিতে আপনি দেখুন, যখন কাউকে কেউ আমরা কোনো কিছু একটা খারাপ করার জন্য চেষ্টা করি, বা কোনো জবের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, তখন আমরা কী করি? সেই ব্যক্তিকে জন্মান্তরের শত্রুর উপর দেখতে থাকি। কিন্তু অম্বরীশ মহারাজ কী করেছেন? অম্বরীশ মহারাজ সেই ধরনের ব্যক্তি ছিলেন না। উনি করছেন আপনি আমার এত আপন, আপনি আমার স্নেহের পাত্র, এইভাবে বলে ওনাকে অনেক সুন্দর সুন্দর বাচক, মানে ওনার ব্যবহারের মাধ্যমে ওনাকে যত্ন সহকারে একাদশীর পালন করিয়েছিলেন, হ্যাঁ, ওনাকে সেবা করেছিলেন। তাহলে দেখুন কত সুন্দর গুণ আমরা দেখতে পাই। তারপর আপনি দেখবেন একবার যখন ভগবান কী করে, একবার ভৃগ ঋষি, হ্যাঁ, ভগবান পরীক্ষা করার জন্য গেছিলেন যে কে ভগবান। তো সেই শিবলোকে গিয়ে দেখছে শিব কী করছেন, হ্যাঁ, শিব কী করছেন? পার্বতীকে কোলে নিয়ে বসে আছেন। তখন ওইটা দেখে বলছে এটা কী করে ভগবান হতে পারে, হ্যাঁ, এটা ভগবান কখনো হতে পারে, কারণ উনি একজন স্ত্রীলোককে সবার সামনে কোলে নিয়ে মানে কি বসে আছে। তারপর ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাও দেখছে সরস্বতীর পাশে বসে আছে, হ্যাঁ, একজন স্ত্রীলোক নিয়ে, বলছে এটা কী করে ভগবান হতে। আর ওখানে যখন বিষ্ণুলোকে যেতেন তখন সেখানে দেখছে ভগবান বিষ্ণু কী করছেন? নারায়ণ মাতা লক্ষ্মী দ্বারা সেবিত হচ্ছেন। তো ওখানে গিয়ে দেখছেন এটা কি, এটা তো একদম থার্ড ক্লাস মনে হচ্ছে, একদম খুব খারাপ মনে হচ্ছে। গিয়ে একদম ধুম করে ভগবানের বুকে একটা লাথি মেরেছে। লাথি মারার সাথে সাথে মা লক্ষ্মী তো একটু রাগ করেছিলেন, আর সাথে সাথে ভগবান উঠে কী করেছিলেন? ওনার চরণটা ধরে নিয়েছে, ধরে বলছে আপনি তো কোথাও আপনার আঘাত লাগেনি তো। সেইভাবে ধরে ওনাদের চরণটাকে কী করছেন? উনি একটু আদর করছিলেন এবং ওটাকে একটু মালিশ করছিলেন। ওটা দেখে ভৃগুমুনি গলে গেলেন যে আপনি হচ্ছেন ভগবান। তো দেখুন, ভগবান অখিল ব্রহ্মাণ্ডের স্বামী, যার ইচ্ছেতে সমস্ত কিছু প্রতিপালন হয়, তিনি চাইলে ওনাকে দণ্ড দিতে পারতেন। আর আমরা কী করি? আমরা মুহূর্তের মধ্যে মানে কি একদম তেলে বেগুনে হয়ে যাই। তো আসলে আমাদের এরকম হওয়া উচিত নয়। আমাদের সাথে যারা অন্যায় করে তাদেরকে আমাদের ভালোবাসা উচিত। মাতা পিতা হয় এরকম, অভিভাবক হতে হবে এরকম, যে সন্তান এবং আমাদের অনুগত যারা ছোট কনিষ্ঠ থাকে তাদেরকে আমাদের সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। তারা যদিও আমাদেরকে ভুল ভাবছে, কিন্তু তারা ঠিক একদিন তাদের ভুল বুঝতে পারবে। আর যদি না বুঝে, তার মতো অকৃতজ্ঞ অকৃপণ ব্যক্তি আর কেউ থাকলো না, তার খুব খারাপ মানা যায়। তারপর আমাদের তাদের কৃপা দৃষ্টি রাখতে হবে, কারণ কুকুর যদি কাউকে কামড়াবে আমরাও তাকে কামড়াবো, সেটা তো নয়, তাই না? তো সামাজিক দৃষ্টিতে আমরা অনেকের দ্বারা এইভাবে আঘাতপ্রাপ্ত হই, হ্যাঁ, যেটা একদম মানে সহ্য করার মতো নয়। কিন্তু আমরাও তাদেরকে একইভাবে কী করবো না, একইভাবে কাঠগড়ায় দাঁড় করাবো না, তাদেরকে কষ্ট দিতে চাইবো না। আমাদের উচিত তাদের ভুলটাকে বুঝে, তাদের দুর্বল জিনিসটা বুঝে তাদেরকে সহযোগিতা করে। কারণ এই জগৎ হচ্ছে দুঃখময়, দুঃখালয় মশাশতম, ভগবান বলে দিয়েছেন। কারণ সবাইকে দুঃখ পেতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। তো সেই জন্য আমাদের কী করতে হবে? যথেষ্ট সচেতন হতে হবে, যথেষ্ট পরিবেশ। তো দুঃখদশা পরিবেশ, অনুকূল পরিস্থিতি এবং প্রতিকূল পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের সচেতন থাকতে হবে, যাতে করে আমরা ভগবানের কাছে এই জন্মেই ফিরে যেতে পারি। তো সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। হরি বল।